হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিএসসি এবং ক্রিপ্টো মার্কেটের নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, এবং সেখানে থাকবে কি কি আপডেট। সেখানে প্রথমেই থাকবে আজকে ডিএসসি এক্স এর আপডেট, সাথে বিটকয়েনের আপডেট এবং ইথেরিয়ামের আপডেট তো থাকবেই, এবং বিটকয়েন ডমিনেন্সের আপডেটও আমি আজকে দিব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতেই যদি আমরা প্রথমেই দেখি ডিএসসি এক্স, আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 4,992 টাকার যে লেভেলটি রয়েছে ডিএসসি এক্স, যদি এই লেভেলটি ব্রেকআউট না দিতে পারে তাহলে লাইকলি আমরা নিচের সাইডের মুভ দেখব, এবং সেটাই হচ্ছে ডিএসসি এক্সে। সো কংগ্রাচুলেশন যে যে আমার অ্যানালাইসিস দেখে নিজেদের ডিসিশন নিয়েছিলেন, তাদের জন্য ভালোই একটি মুভ হয়তো বা আমি আশা করছি আপনারা ক্যাচ করেছেন। এখন আমরা যদি নেক্সট যে আমাদের লেভেলগুলো রয়েছে সেই নেক্সট লেভেলগুলোর চিন্তা করি, তাহলে ডিএসসিএক্স এর একটি লেভেল তো যেখানে আমরা থেমে এখন মার্কেট রয়েছে, আগামীকালকে তো মার্কেট বন্ধ, আজকেও মার্কেট বন্ধ। সো পরশুই আমরা দেখতে পাবো মার্কেটে কি মুভ আসতে চলেছে। বাট আমার যে লেভেলটি ছিল এই ছোট 4 আওয়ার টাইম ফ্রেমের যে একটি সাপোর্ট, সেটি ফুললি প্লে আউট হয়ে গিয়েছে। এখন আগামী পরশু দিনের মার্কেটের ভিউ দেখতে হবে, মার্কেট নিচের সাইডে যায়, নিচের সাইডে ওপেন হয় নাকি উপরের সাইডে ওপেন হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। যদি নিচের সাইডে ওপেন হয় লাইকলি আমরা আমাদের এই লেভেলটি 4,794 টাকার যে লেভেলটি রয়েছে এই লেভেলটি প্লে আউট হতে দেখতে পারি। সো বি কেয়ারফুল, মার্কেট এখনও ডাউন ট্রেন্ডই রয়েছে, আপ ট্রেন্ড এখন পর্যন্ত আমাদের মার্কেট হয়নি। যেরকমের আমি আপনাদেরকে বিটকয়েনে দেখাবো, ইথেরিয়ামে দেখাবো, সেটি একটি কাইন্ড অফ 4 আওয়ার টাইম ফ্রেমের আপ ট্রেন্ড হয়ে গিয়েছে। বাট আমাদের মার্কেটে ডিএসসিএক্স মার্কেট এখন পর্যন্ত আপ ট্রেন্ড হয়নি। সো খুবই ইম্পর্ট্যান্ট। চলেন আমরা এখন একটু এটির লেভেলগুলো বলে দিই। $4,877 একটি লেভেল রয়েছে ছোট টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল, এবং এরপর যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 4,794 টাকা থেকে 4,706 টাকা পর্যন্ত। এই লেভেলটি থাকবে ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট, অনেক বড় একটি ভালো ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে এই লেভেলটি। খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য এই লেভেলটি হোল্ড করা, তাহলেই আমরা হয়তো বা হাইয়ের হাই দেখবো। যদি মার্কেট এই লেভেল থেকেও আপ ট্রেন্ড চলে যায় তাহলে আমি এই যে 4 আওয়ার টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে এটি আমি আপনাদের জন্য রিমুভ করে দিচ্ছি। বিকজ আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাবো একটি ক্লিয়ার, আমরা প্রথমে তো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স প্রথমে মার্ক করা অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে 4,971 টাকা। যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে এই লেভেলটির উপরে ক্লোজিং পাই লাইকলি, তাহলে আমরা উপরের সাইডে একটি ট্রাই দিতে পারি মার্কেটে। সো দেখা যাক কী করা যায়। 4,971.05 টাকা থেকে 4,947 টাকার লেভেল, এই লেভেলটি যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং দিতে পারি উপরে, আমরা লাইকলি উপরের সাইডে মুভ দেখতে পারি। বাট দেখা যাক সেটা আগামী দিনের যে মার্কেট, যেদিন মার্কেট ওপেন হবে সেদিন কোন ধরনের মুভ আসে ডিএসসিএক্সে। বিকজ ডিএসসিএক্সেরও আমার মনে হচ্ছে ডিএসসিএক্স যদি এখান থেকে বাউন্স নেয় আমরা, তাহলে এবার এই লেভেলটি ব্রেকআউট দেখতে পারি, $4,971 এই লেভেলটি ব্রেকআউট দেখতে পারি। বাট ঠিক আছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট লেভেলটি থাকবে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট। যদি আমরা এই ওয়ান ডে টাইম ফ্রেমে ট্যাপ করে মার্কেট যদি বাউন্স নেয় তাহলে পারফেক্ট বাউন্স হতে পারে, মার্কেটের জন্য একটি পাওয়ারফুল বাউন্স। বাট আমি অনেক স্টকস আর আপনি স্টকস বলেন আর ইন্ডেক্স বলেন, আমি দেখেছি তারা কখনো কখনো ফুল মুভ না দিয়ে তারা 50% থেকে মার্কেটের উঠে যায়। সো দেখা যাক আমরা কি মুভ পেতে পারি মার্কেটে, সেটা আগামীকালকের ভিডিওতে, আগামী পরশুর ভিডিওতে আপনাদের জন্য আমি আপডেট নিয়ে আসবো সেইটির, যে আমরা কোথা থেকে মার্কেটে বাউন্স দেখছি। যদি এখান থেকে আমরা বাউন্স দেখে এই লেভেলে এসে ক্লোজিং করে ফেলি তাহলে তো আমরা ইনডিসিশন একটি প্লেসে চলে যাব। বিকজ এটি থাকবে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, এবং 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সে আমরা রেজিস্ট্যান্সে বসে তো আর কোনো ডিসিশন নিতে পারবো না। সো তার জন্য আমাদের এখানে এটার উপর হয় এই লেভেলের উপর ক্লোজিং, না হয় আমাদের এই সাপোর্ট ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট লেভেলে এসে ক্লোজিং চাই। সো ইএসসিএক্স এর আপডেট আজকে এই পর্যন্তই। চলো গিয়ে আমরা বিটকয়েনের আপডেট দেখে নিই, তারপরে ইথিরিয়ামের আপডেট দেখবো, তারপর আমরা একটু বিটকয়েন ডমিনেন্সের আপডেট দেখবো না। তো প্রথমেই আমরা বিটকয়েনের আপডেট যদি দেখি, বিটকয়েন পারফেক্টলি আমার যে যে লেভেলগুলো ছিল সেই লেভেল অনুযায়ী বিটকয়েন মুভ করেছে। তোমরা নিজেরাই দেখতে পারো, লাস্ট কিছু ভিডিওতেও আমি আপডেট করেছি বিটকয়েনে $85,428 যে একটি লেভেল ছিল বিটকয়েনের জন্য, সেই লেভেলটিতে ট্যাপ করে বিটকয়েন কীভাবে কতটা ফাস্ট মুভ দিয়েছে তুমি
দেখলেই বুঝতে পারবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফাস্ট মুভ দিয়েছে বিটকয়েন। সো এখন আমার যে নেক্সট যে লেভেলটি থাকবে 1,02,000-এর এই লেভেলটি থাকবে বিটকয়েনের জন্য। 1,02,000 বলতে ফুল $97,117 থেকে 1,02,000। সো এই লেভেলটির উপর যদি আমরা ক্লোজিং করি তাহলে আমাদের জন্য এই লেভেলটির উপরে আমাদের ক্লোজিং চাই ওয়ান ডে টাইম ফ্রেমে, বুলিশ হওয়ার জন্য, ওয়ান ডে টাইম ফ্রেমে আপ ট্রেন্ড মুভ দেখার জন্য। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট এটি হতে চলেছে আমাদের জন্য বিটকয়েনে। সো এবং বিটকয়েনের আমার এখন বলতে গেলে আমার যে একটি টার্গেট, যে বিটকয়েন কোথা পর্যন্ত আমার যেতে পারে, আমার যে ওয়েব থার্ডের যে টার্গেটটি রয়েছে সেটি কোথায় পর্যন্ত যেতে পারে, সেটি আসতেছে অনেকটাই উপরে, $1,04,323। সো লাইকলি দেখা যাক বিটকয়েন কি করে। আমার লেভেল হচ্ছে এটি, আমি আপনাদের জন্য এটি মার্ক করেও নিচ্ছি যে বিটকয়েন যদি যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই যে লোটি বানিয়েছে, এটি $3,814, এটি $3,814 যে লোটি বানিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই লোটি সুইপ করছে ততক্ষণ পর্যন্ত আমার টার্গেট থাকবে $1,04,298 লেভেলটি। সো দেখা যাক বিটকয়েন কী করে। যদি আমরা এখানে একটি এই লেভেলে গিয়ে আমার দুটি মেন টার্গেট, একটি হচ্ছে আমি চাই বিটকয়েন এখান থেকে রিজেক্ট হোক বলতে একটি উইক এই পর্যন্ত যদি চলে যায়, আমার কোনো মানে যদি আমরা $1,04,298 যে লেভেলটি রয়েছে এই পর্যন্ত একটি উইক আমরা দেখতেও পেতে পারি। সো এইখানে উইক দেখে বাট বডি ক্লোজিং যদি আমরা এই লেভেলটিতে পাই তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে, সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে মার্কেটের। যে মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে দেন একটি লোয়ার হাইয়ার লো বানাবে, হাইয়ার লো বানিয়ে দেন যদি আমরা ব্রেকআউট করি তাহলে লাইকলি আমাদের টার্গেট অনেকটাই উপরে থাকবে। সো খুবই ইম্পর্ট্যান্ট বিটকয়েনের জন্য, কারণ হচ্ছে বিটকয়েন এখনও ডেলি হাইয়ের থেকে, ডেলি যে একটি মিড টার্ম যে হাই, সেই মিড টার্ম হাইয়ের থেকেও অনেকটাই দূরে রয়েছে। মিড টার্ম হাই 1,07,000-এ, $1,07,559। সো বুঝতেই পারছো কতটা নিচে রয়েছি আমরা বিটকয়েনে। সো দেখা যাক যদি বিটকয়েন এখান থেকে কন্টিনিউ করে এখানে এসে $1,02,327 এসে একটি উইক উপরের সাইডে মেরে দেন নিচে বডি ক্লোজিং করে তাহলে আমাদের জন্য লাইকলি অনেকটা ভালো হবে। অন্যথা আমরা যদি এই লেভেলটির উপরে ক্লোজিং দেখি তাহলে আমরা এই যে হাইটি রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমের, এই হাইয়ের লিকুইডিটি সুইপ দেখে দেন নিচের সাইডে আমরা একটি কারেকশন নিতে পারি। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। চলো গিয়ে আমরা এখন আমাদের ইথিরিয়ামের আপডেটটি দেখে নিই। ইথিরিয়ামের আপডেটে যদি আমরা দেখি, ইথিরিয়ামও আমাদের সেম টু সেম কাজ করেছে মার্কেট, এবং ইথিরিয়ামের ওয়ান ডে টাইম ফ্রেম রেজিস্ট্যান্স অনেকটাই ক্লোজ ইথিরিয়ামের। সো দেখা যাক এখন আমাদের ইথিরিয়ামের লেভেলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়ান ডে টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি রয়েছে $3,260 থেকে $3,470, এইটি হচ্ছে ইথিরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল। এবং ইথিরিয়ামের যদি টার্গেট আমি দেখি, আমি আপনাদেরকে আগেও বলেছি যে ইথিরিয়াম এবং বিটকয়েন দুটোই সেম। বিটকয়েন যে সাইডে মুভ করবে ইথিরিয়ামও সেই সেম সাইডেই মুভ করবে। সো ইথিরিয়ামের যদি আমি দেখি, ইথিরিয়ামেরও আমার টার্গেট আছে $3,490। আমার একটি যে ওয়েব থার্ডের যে মিনিমাম যে একটি টার্গেট, মানে যেটি ম্যাচ না হলে ওয়েব থার্ড আমরা কনফার্ম করতে পারবো না, সেটি হচ্ছে $3,490। সো যদি আমরা এই লেভেলটিতে পাই, সেম টু সেমই বলা যাচ্ছে ইথিরিয়ামে। সো লাইকলি চান্সেস রয়েছে কি ইথিরিয়াম আমাদের ওই লেভেলটি ট্যাপ করে দিবে। সো দেখা যাক ইথিরিয়াম কী করে। এবং ইথিরিয়াম দেখতেই অনেকটা বুলিশ দেখাচ্ছে ইথিরিয়ামের, বাট ইথিরিয়ামেরও যে একটি মিড টার্ম হাই, সেটি কিছুটা মিড টার্ম ডেলি হাই কিছুটা উপরে রয়েছে। বাট দেখা যাক, আমি আশাবাদী যে ইথিরিয়াম আমাদের এই যে লেভেলটি রয়েছে, এই লেভেল $3,470 যে লেভেলটি রয়েছে, ইথিরিয়াম এই লেভেলটির ট্যাপ করবে কিছুদিনের মধ্যেই। সো দেখা যাক কী হয় ইথিরিয়ামের জন্য। বাট আমি মনে করছি যে আমি আপনাদেরকে যে বিটকয়েনে যে সেম আপডেটটি দিয়েছি, ইথিরিয়ামেও সেম আপডেটটি হিসাবেই চলবে। ইথিরিয়ামও হয়তোবা একটি দুটি উইক উপরের সাইডে যেতে পারে, বাট বডি আমি চিন্তা করছি ইথিরিয়ামের জন্য $3,470 ভিতরে ক্লোজিং হবে। সো দেখা যাক কী করে সামনের মুভগুলোতে, বিকজ আমরা এখান থেকে মার্কেটের স্ট্রাকচার দেখে মার্কেটের একটি ধারণা নিতে পারি, বাট আমরা কখনোই 100% একুরেট বলতে পারবো না যে কোন পয়েন্টে গিয়ে ইথিরিয়াম স্টপ করবে, কোন পয়েন্টে গিয়ে ইথিরিয়াম আরও আরও মুভ করবে উপরের সাইডে। সো দেখা যাক আগামী ভিডিওগুলোতে, যখন মার্কেট কালকে থাকবে
শনিবার রবিবার মার্কেটে মুভ অনেকটাই স্লো আসে, তাই আমি শনি রবি মার্কেটের ভিডিও আমি খুবই কম বানাই, বিকজ শনি রবিবার ভিডিও বানানো মার্কেট স্লো থাকে, সাইডওয়েজ থাকে, তো ওই মার্কেটে ভিডিও বানিয়ে আপনাদেরকে যদি কোনো ইম্পর্ট্যান্ট আপডেটই না দিতে পারি তাহলে ভিডিও বানিয়েই বা লাভটা কী হয়। তাই আমি চিন্তা করছি যে যে শনিবার এবং রবিবার কোনো ভিডিও আমি আপলোড করব না, বাট সপ্তাহে আর 5 দিনের 4 দিন হয়তো বা আমি ভিডিও আপলোড করব। সো খুবই ইম্পর্টেন্ট লেভেল রয়েছে ইথিরিয়ামেরও, এই লেভেলটি সেম টু সেম আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি এবং আপনারা মার্ক করে নেবেন। ইথিরিয়াম $3,470 এবং $3,260, এই লেভেলটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করছি ইথিরিয়াম এই লেভেলটিতে গিয়ে ট্যাপ করে দেন নিচের সাইডে ক্লোজিং দিবে। বলতে আমি একটি ছোট কারেকশন আশা করছি, বিকজ একটি ছোট কারেকশন না আসলে ইথিরিয়ামের আমার মনে হচ্ছে না তারপর মুভ করা সহজ হবে ইথিরিয়ামের উপরের সাইডে। সো একটি ছোট কারেকশন এসে যদি দেন ইথিরিয়াম মুভ করে, পারফেক্ট মুভ হবে ইথিরিয়ামের জন্য। সো চলেন কি এখন আমরা বিটকয়েন ডমিনেন্সের আপডেট দেখিনি। বিটকয়েন ডমিনেন্সের যদি আমরা আপডেট দেখি, সো বিটকয়েন ডমিনেন্স কী করতেছে, বিটকয়েন ডমিনেন্স আমি আপনাদেরকে লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম, সেটি হচ্ছে 58.50 নিচের 58.48 নিচের ক্লোজিং করা দরকার ছিল বিটকয়েন ডমিনেন্সে, বাট বিটকয়েন ডমিনেন্স এখন পর্যন্ত সেই ক্লোজিং আমাদেরকে দেয়নি এবং আমাদেরকে পেইনই দিয়ে যাচ্ছে। অল্ট কয়েন্সের সকলের জন্য, যারা অল্ট কয়েন্স হোল্ড করেন বা অল্ট কয়েন্স পছন্দ করেন তাদের জন্য বিটকয়েন ডমিনেন্স অনেকটাই পেন দিয়ে যাচ্ছে। বাট বিটকয়েন ডমিনেন্স যদি আমরা দেখি, একটি যে মিড টার্ম যে হাই রয়েছে সেই থেকে এর যে একটি লেভেল রয়েছে ইম্পর্টেন্ট, সেই লেভেলে চলে এসেছে বিটকয়েন ডমিনেন্স। সো খুবই ইম্পর্টেন্ট বিটকয়েন ডমিনেন্সের জন্য। বাট এখানে যদি স্টপ হয় তাহলে আমাদের এই লেভেলটির নিচেই চাই আমরা। এখানে বিটকয়েন ডমিনেন্সের আমার সিম্পল জিনিস যে বিটকয়েন ডমিনেন্স যদি এখান থেকে এরকমের রিজেকশন নিয়ে তারপরও এখানে যায়, বাট যতক্ষণ পর্যন্ত না বিটকয়েন ডমিনেন্স এই 58.48 লেভেলের নিচে ক্লোজিং না করছে ততক্ষণ পর্যন্ত আমি বিটকয়েন ডমিনেন্সে কোনো কিছুই আশা করতেছি না, যতক্ষণ পর্যন্ত না আমরা 58.48 নিচে ক্লোজিং করব। যখন আমরা 58.48 নিচে ক্লোজিং করব তখনই আমরা একটি মার্কেটের ভালো মুভ দেখতে পারি। তার আগে বিটকয়েন ডমিনেন্স এখানে যত মুভ করে নিক, আমি বিটকয়েন ডমিনেন্সে কোনো অল্ট কয়েন্সে কোনো বুলিশ মুভ আশা করছি না যতক্ষণ পর্যন্ত না 58.48 নিচে আমরা ক্লোজিং করছি। আর এটি খুবই ইম্পর্টেন্ট সকলের জন্য, আমাদের যারা বিটকয়েন ডমিনেন্স অ্যানালাইজ করে তাদের জন্য, যে 58.48 নিচে যদি বিটকয়েন ডমিনেন্স ক্লোজিং দেয় তাহলে আমি মনে করছি আমাদের জন্য খুবই ভালো একটি দিক হতে পারে। বিকজ এটি ছিল একটি লেভেল, দেন যে আরেকটি যে লেভেল রয়েছে বিটকয়েনের জন্য, যেটি মাল্টি ইয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বিটকয়েনের জন্য, সেটি হচ্ছে এই একটি লেভেল যেটির ভিতরে আমরা রয়েছে বর্তমানে। যদি আমরা এই লেভেলটি সবথেকে ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 58.25 লেভেল, 57.25। যদি আমরা এই লেভেলটির নিচে ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং করি তাহলে দেখতে পাবেন যখনই আমরা এই লেভেলটির নিচে ক্লোজিং দিতে গেছি সকল টাইম আমরা একটি পাওয়ারফুল মুভ পেয়েছি। এই লেভেলটির নিচে ক্লোজিং এবং পাওয়ারফুল মুভ, লেভেলটির নিচে ক্লোজিং এবং পাওয়ারফুল মুভ, এখানেও সেম। সো এটি একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল এবং এখানেও দেখতে পাবেন যে নিচে ক্লোজিং এবং পাওয়ারফুল মুভ। সো এটি ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে এবং আজকের মতন এখানেই আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাট আজকের যে ভিডিওতে যে জিনিসগুলো আমি আপডেট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, সকলের জন্য ইম্পর্টেন্ট। সো আজকের মতন এখানেই আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।